চট করে যদি ঢুকে যায় তখন আমাদের কি হবে? যেমন হাহা রিয়েক্টের বিষয়টা এখানে আসছে, যে ফেসবুকে তাদের হাহা রিয়েক্ট কয়টা হয়। আমার কাছে মনে হয়েছে যে সেরকম কিছু না, এও সেম বিষয়টাই ছিল, যে রাজনৈতিক প্রেক্ষাপটটা, যে পালাবদলটা, রাজনৈতিক দলগুলোর যে হিসেব নিকেশ, কীভাবে তারা ক্ষণে ক্ষণে রং বদলায়, কীভাবে নেতা নেত্রীরা বাহিরে, দেশের বাইরে পালিয়ে যায়, বা কিভাবে টাকা পাচার হয়, বা এই সব ওভারঅল সব বিষয়গুলো, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের সব বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিষয়ের কিছুটা ছোঁয়া এখানে আছে, যেমন হচ্ছে ছাত্রদের বা সাধারণ মানুষদের যে একটা বিপ্লব, রাজনৈতিক নেতারা যা কিছুই বলুক, সেটার পিছনে যে তারা আসলে সাধারণ মানুষজন যে তাদের স্টেটমেন্টগুলো ভালোভাবে নেয় না, যেমন হাহা রিয়েক্টের বিষয়টা এখানে আসছে, যে ফেসবুকে তাদের হাহা রিয়েক্ট কয়টা হয়, এই বিষয়টা তুলে ধরা হয়েছে। সো আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সব বক্তব্য সাধারণ মানুষজন স্বাভাবিকভাবে নেয় না, তারা তাদের আসলে নিজস্ব একটা বক্তব্য আছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। না, এটা আমি ওনার সাথে একমত হব না কখনোই, কারণ হচ্ছে ওনার নির্মাণ শৈলী আমরা যেগুলো দেখেছি মোটামুটি একই ধারার হয়ে থাকে। তো এখানে একটা মেসেজ অবশ্যই এসেছে, যে বিপ্লবের পর যে মেসেজটা এসেছে, যে রাজনৈতিক নেতা নেত্রীদের যে বিষয়গুলো মাথায় রাখা দরকার, বা আসলে তাদেরকে জনগণকে অ্যাকসেপ্ট করছে কিনা, সেই বিষয়গুলো এখানে খুব খোলাখুলিভাবে তুলে ধরা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে সেরকম কিছু না, ওনার নির্মাণ শৈলী বা যে মেসেজটা উনি দিতে চেয়েছে, হ্যাঁ, সেই মেসেজটা এখানে আছে। আমি এরকম কিছু দেখি নাই, বরং বলবো যে চট করে যদি ঢুকে যায় তখন আমাদের কি হবে? আমি মজা করে বলছিলাম, এইটাই আর কি, এখানে আসলে ওরকম কিছু না। থ্যাংক ইউ।